বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের বই খাতা কলম নিয়ে তোমরা পড়ার টেবিলে এসেছো। তো তোমাদেরকে আমরা আজকে অনুশীলনী 7.3, যদিও পূর্বে এটা আমরা করিয়েছিলাম, তারপর আমরা আবার এটা অনুশীলন করব। তোমরা একটু ভালো করে এই যে বোঝার চেষ্টা করো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর 2 মাস পরে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উন্নীত হব। তো আমরা ভালো করে লেখাপড়া ও মনোযোগ সহকারে আমাদের যে কাজগুলি আছে সেগুলি আমরা সমাধান করব এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আমরা যে নির্ধারিত কাজ তোমাদেরকে দিচ্ছি সেটা তোমরা পরিপূর্ণভাবে বিদ্যালয়ে আবার জমা দিবে। তো আসো, কথা না বাড়িয়ে আমরা আমাদের চলে যাচ্ছি। তো আজকের ক্লাসে সবাইকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমার পরিস্থিতি তোমরা জানো, তো নতুন করে আর পরিস্থিতি তুলে ধরবে না, আমরা সামনে দিয়ে এগিয়ে যাই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন, অর্থাৎ প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক। প্রক্রিয়া চিহ্ন এই যে প্লাস মাইনাস, তারপরে ডিভাইডেড, এই চিহ্নগুলি এর অর্থবোধক সংযোগটা অর্থবোধক হইতে হবে, তাকে বীজগণিতীয় রাশি বলে। তাহলে আমরা জানবো যে বীজগণিতীয় রাশি কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতীয় রাশি সম্পর্কে তোমরা আরো বিস্তারিত ভালোভাবে জানবে। তবে আমি গত ক্লাসে তোমাদেরকে এই ব্যাপারে বলেছিলাম। তোমরা জানো, আমি তোমাদেরকে আরেকটু বিষয়ে আরেকটু আলোকপাত করব। শুধু যে কথাটা সেটা আমি সামনের দিকে আগাচ্ছি, তোমরা চলে যাও। তো পরিস্থিতি, বীজগণিতীয় রাশির যোগফল নির্ণয়, ষষ্ঠ শ্রেণী গণিত 7.3। আর শিক্ষণফল হচ্ছে, তোমরা জানো, এখান থেকে আমরা বীজগণিতীয় রাশির সাদৃশ্যগুলি ঠিক করতে পারবো আর বীজগণিতীয় রাশির যোগফল নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ্য বইয়ের গাণিতিক সমস্যাগুলি একটু আলোকপাত করব। প্রথমে আসলে আমরা 12 নম্বর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। তো 12 নম্বর গাণিতিক সমস্যা, তোমরা দেখো এখানে আমি তোমাদের বই দিয়ে দিয়েছি। তোমাদের বই যদি থাকে তোমরা বই দেখতে পারো, বই আমার কাছে আছে, তোমরা বই দেখো। 3a + 4b a + 3b। তো তোমরা একটা জিনিস সবসময় তোমাদের মনে রাখতে হবে। আমি এখানে একটা ইনোভেশন নিচ্ছি, কলম দাগও নিচ্ছি তোমাদের জন্য। ইনোভেশন একটু হালকা বড় নিব। তাহলে এই যে প্লাস তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে প্লাস, দুইটা প্লাস প্লাস, তোমরা জানো যে এটাকে প্রক্রিয়া চিহ্ন বলে। আমরা কিছুক্ষণ আগে তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেটা প্রক্রিয়া চিহ্ন। তোমরা একটা কথা মাথায় রাখবে সবসময়, যেহেতু তোমরা 6 ছেলে মেয়ে, তা আমি যে তোমাদেরকে বলতেছি সেটা হচ্ছে, আমি টাইপ আকারে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে, তোমরা যদি দুইটা প্লাস পাও, অর্থাৎ a প্লাস কেমন এবং প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হবে জানো? এই শিক্ষার্থীরা, প্লাসে প্লাস সবসময় প্লাস হবে।
হ্যাঁ, তারপরে আসো আমি আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি। প্লাসে প্লাসে প্লাস হবে, তারপর আসো মাইনাস, তা প্লাস সমান সমান কি হবে, মাইনাস হবে। তারপর আসো আমরা পরে যাই, আবার এখানে যদি আমরা প্লাস প্লাস মাইনাস দিই তাহলে সমান সমান কি দাঁড়াবে, তাও মাইনাস দাঁড়াবে। তারপরে আসো আমরা আরেকটা আছে প্রক্রিয়া চিহ্ন, সেটা হচ্ছে মাইনাস এবং মাইনাস, এটাকে যদি আমরা সমান করি তাহলে কি দাঁড়াবে, তাও কিন্তু মাইনাস হবে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই 4টা বিষয় কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করব। কি কি? এই 4টা বিষয় হচ্ছে প্লাস আর প্লাস যদি হয় সেখানে প্লাস হবে, আর মাইনাস প্লাস যদি হয় সেখানে কি হবে, মাইনাস হবে। প্লাস মাইনাস হলেও মাইনাস হবে, এবং মাইনাস ও মাইনাস হলে মাইনাস হবে। তার মানে দেখা গেল কি, তোমাদের মনে রাখার সুবিধার্থে তোমরা একটা কাজ করতে পারো, শুধুমাত্র এখানে প্লাসে একটা প্লাস হবে আর বাকি সব কিন্তু মাইনাস। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, একটা প্লাস বাকি সব কিন্তু কি হয়েছে, মাইনাস। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছ। আমি আবারও ইনোভেশন নিয়ে তোমাদেরকে দাগ দিচ্ছি। এই বিষয়টা তোমরা কি করবে, তোমরা আমি এখানে দাগও দিয়ে দিচ্ছি, দাগ দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, তোমরা এই বিষয়টা একটু ভালো করে লক্ষ্য করবে। তাহলে আসো আমরা ধরো অঙ্কে আমরা আবার চলে যাই, যেহেতু যদি এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, প্লাস হবে, তোমরা জানো স্বাভাবিক। কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, সেটা তোমাদেরকে আমি যখন অঙ্ক করাবো তখন বলবো। তো এখানে 3a আর a যদি আমরা 3টা a আর a যোগ করি তাহলে 4a দাঁড়ালো, আর 4b সাথে 3b যোগ করলে 7b দাঁড়ালো। তাহলে এখানে আমাদের অ্যান্সার রাইট, আমি রাইট চিহ্ন দিয়ে তোমাদেরকে বললাম। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাব, অর্থাৎ 12 নম্বর অঙ্ক। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তাহলে আমি লেখাগুলো মুছে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। ক্লিয়ার ড্রয়িং। তারপরে আমরা নেক্সট অঙ্কে চলে যাই, একটু ডিস্টার্ব দিচ্ছে মাঝে মধ্যে। 13 নম্বর অঙ্কটা, এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 3টা প্লাস কিন্তু আছে। এই একটা প্লাস, এই একটা প্লাস, আর এই একটা প্লাস। তাহলে যতই প্লাস থাকুক না কেন প্লাস হবে। এই যে আমাদের অঙ্কের যে সূত্রটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম, ওটা কিন্তু তোমরা খেয়াল করার চেষ্টা করবে সূত্রটা। তাহলে আমরা এই 3টা জিনিস যদি আমরা যোগ করে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে, 2a এর সাথে 3a যোগ করব 5a, আর 5 এর সাথে যদি আমরা 5a যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 10a। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাস তোমরা এখনো 6 এর স্টুডেন্ট, তোমরা যদিও ক্লাস 5 এই বিষয়টা করো নাই, তো এখানে তোমরা বোঝার চেষ্টা করো, তাহলে ক্লাস 7 তোমাদের করতে কিন্তু সুবিধা হবে। বিশেষ করে ছোটোখাটো জিনিস, বেসিক জিনিসটা যদি তোমাদের জানা হয় তাহলে তোমরা সেভেনের অঙ্কগুলো খুব সহজেই কিন্তু সমাধান করতে পারবে। তো অঙ্ক এমন একটি বিষয় যেটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, মুখস্থ করার কিন্তু বিষয় নয়, এটা তোমাদেরকে অবশ্যই অবশ্যই কী করতে হবে, বুঝতে হবে। তাহলে আসো, এটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ এইটা আমরা বুঝে ফেললাম। তারপরে আসো আমরা 3a, 3a আর 5b, তাহলে কত দাঁড়ালো, 8b। ভেরি গুড। তাহলে দাঁড়ালো 8, এখানে আমরা লিখে দিতে পারি 8b। আর 6b সাথে 8b সাথে যদি আমরা 6b যোগ করি, এই 8b সাথে আমরা 6b কি করব, যোগ করব, তাহলে কত দাঁড়ালো, 14b। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 14b দেওয়া আছে, তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার কিন্তু ঠিক আছে, ওকে আছে। তাহলে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ
13 নম্বর অঙ্কটাও একই নিয়মে আমি আগে যে তোমাদেরকে ওই যে প্লাস প্লাস কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয় আর মাইনাসে মাইনাসে কি হয়, ওইরকম অঙ্ক তোমরা দেখছো। তো কীভাবে যোগ হইলেও প্লাসটা কীভাবে এখানে বসে গেল, কেমন? এটা আসলে খুব সহজ অঙ্ক। আশা করি 4.3-এর তোমরা এর থেকে আরও কঠিন অঙ্ক সামনে পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এগিয়ে যাই নেক্সট অঙ্কে। আমরা খুব দ্রুতই করে ফেলবো আজকের অঙ্কগুলি। হ্যাঁ, তাহলে 14 নম্বর অঙ্কটা তোমরা একটু তাকাও। 4a মাইনাস 3b, এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে, আমরা এতক্ষণ কিন্তু মাইনাস চিহ্নের অঙ্ক পাইনি। এখানে মাইনাস কিন্তু একটা দেওয়া আছে, আর এখানে কিন্তু প্লাস দেওয়া আছে, এখানেও প্লাস দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই যে অঙ্কটা আমরা করতে যাচ্ছি, এই যে এই সমাধানটা, এই যে এইটা আমরা কিভাবে বের করব আমরা একটু দেখব। তো প্রথমে আমরা তোমাদেরকে বলছি যে যত প্লাস আছে কথাটা মনে রাখবো। যেমন ধরো আমি কাল্পনিকভাবে এটার সামনে একটা প্লাস বসালাম, আর এটার সামনেও কিন্তু একটা প্লাস বসালাম। তাহলে এই দুইটা প্লাস কিন্তু যুক্ত হবে প্রথমে। তাহলে 4a আর 2a যোগ হবে 6a। তাহলে 4 এর সাথে 2a যদি আমি যোগ করি 6a, তার মানে এখানে প্লাস 6a। তাহলে আমরা যদি এটাকে মাইনাস করি, মাইনাস 3a, তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখন কি দাঁড়ালো? তাহলে 6, এটা কিন্তু বড়, মনে রাখবে এখানে বড়, প্লাসের আগে 6a বড়, আমি যেহেতু তোমাদের বোঝানোর জন্য দিচ্ছিলাম। আর মাইনাস 3a, তাহলে 6 এর থেকে মাইনাস 3a যদি শুধুমাত্র 3a হবে। এখানে তোমাদের 3a কিন্তু দেওয়া আছে। একটা কথা তোমরা মনে রাখবে, যদি এখানের আগে অর্থাৎ এই মাইনাসটা যদি -6 এর আগে থাকতো, এই মাইনাসটা 6 এর আগে যদি থাকতো, তাহলে এখানে কিন্তু একটা মাইনাস বসতো। তো সুতরাং যদিও যদি 6 এর আগে প্লাস আছে, তো এখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন হয় নাই। যদি কেন? কারণ বড় সংখ্যার আগে কিন্তু প্লাস আছে বিধায় এখানে বিয়োগের বেলায় কোনো মাইনাস হয় নাই। যদি বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন হইতো, তাহলে অবশ্যই বিয়োগের বেলায় কি হতো? মাইনাস চিহ্ন হতো। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের লাইনটা আমরা একটু দেখব। তাহলে আমি আগে বলেছিলাম সব প্লাসগুলো আমরা যোগ করে ফেলবো, যে বি আর 3b, অর্থাৎ বির আগেও প্লাস আছে, 3bর আগেও কি আছে? প্লাস আছে। তাহলে প্লাসে প্লাস আমরা প্লাস করব, তাহলে প্লাস করে ফেলি। তাহলে 3bর সাথে আমরা শুধু বিটা কি করব? যোগ করব। তাহলে যোগ করলে কি দাঁড়াচ্ছে? যোগ করলে দাঁড়াচ্ছে এটাই যে 4b, অর্থাৎ 3bর সাথে বি যোগ করলে 4b। সেখান থেকে আমরা যদি মাইনাস চিহ্নটা অর্থাৎ মাইনাস 3b বাদ দিই, তাহলে শুধুমাত্র এখানে আমাদের দাঁড়াবে শুধুমাত্র বি। তাহলে আমাদের অঙ্ক দেখা যাচ্ছে এখানেও রাইট আছে। তাহলে রাইট থাকলে আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছো, এগুলো একটু কঠিন বিষয় নয়। তো আমরা এই রাইট চিহ্ন দিয়ে প্রকাশ করব, অঙ্কটা রাইট আছে। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাব। 15 নম্বর অঙ্কটা তোমরা একটু দেখো। এটা একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কেন সেটা হচ্ছে আমি তোমাদেরকে বলি। এখানে 7x 3x আর এটার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তাহলে আমি তোমাদেরকে আগে বলেছি, কি বলেছি? এইটা এবং এটা, এই দুইটা কিন্তু আমরা কি করব? যোগ করে ফেলবো। তাহলে যোগ করে ফেলাম। তাহলে 7x আর এর সাথে যদি 3x যোগ করি, তাহলে কত দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 10x। তাহলে 10x আমরা পেয়ে গেছি। তার সাথে যদি আমরা 9x
বিয়োগ করি, তাহলে কত দাঁড়ালো? শুধুমাত্র এক্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তার মানে এটা আমার কি আছে? রাইট আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স। তারপরে আসো আমরা পরের লাইনে চলে যাই। পরের লাইনে যদি চলে যাই, তাহলে পরের লাইনের দিকে একটু তাকাও। এখানে দেখো +5y আর +4y, এই দুইটা কিন্তু যোগ হবে, তারপরে মাইনাস চিহ্নটা যেটা আছে সেটা কিন্তু বিয়োগ হবে। তাহলে 5y 4y 9y, তাহলে এখানে আমরা লিখতে পারি 9y। তারপরে এখান থেকে মাইনাস চলে যাবে 6y। তাহলে এখন যদি আমরা বিয়োগ দিই, তাহলে কত দাঁড়ালো? 3y। তাহলে আমরা আগে বলছিলাম যদি বড় সংখ্যার আগে মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে বড় সংখ্যার আগে কোনো মাইনাস চিহ্ন নাই, ছোট সংখ্যার আগে মাইনাস চিহ্ন আছে। সুতরাং বড় থেকে ছোট অনায়াসে কিন্তু বিয়োগ হয়। সুতরাং এখানে মাইনাস চিহ্ন না, 3y, এই 3y কিন্তু এখানে বসে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, পরে আমরা আরও দ্রুত অঙ্ক করতে হবে। তাহলে এখানে দেখো তিনটে অঙ্ক, প্লাস প্লাস এবং প্লাস, এই তিনটাকে কিন্তু যুক্ত হবে, এখানে কিন্তু কোনো মাইনাস চিহ্ন দেওয়া নেই। তাহলে আমরা যদি 2z এবং 7z যোগ করি 9z, আর তার সাথে একটা z যদি আমরা যুক্ত করি 10z, তাহলে একটু কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, একে একে আমাদের এই অঙ্কটা হয়ে গেছে। তাইলে আমরা এটাকেও রাইট চিহ্ন দিব। তো এরপর অঙ্কটাতে আমরা চলে যাব। তাহলে এরপর অঙ্কটা যদি আমরা চলে যাই, তাহলে তোমরা একটু ষোলো নম্বর অঙ্কটি, এটা এত কঠিন বিষয় না। আমি তোমাদেরকে আগে বলছি, তোমাদের কাছে প্রথম অঙ্কগুলো যদি সহজ মনে হয়, তাহলে পরের অঙ্কগুলি তোমাদের করতে আর কঠিন হবে না। আর প্রথমে যদি তোমরা বুঝে ফেলতে পারো, আয়ত্ত করতে পারো কৌশলগুলি, তাহলে কিন্তু পরবর্তী অঙ্কগুলি করতে তোমাদের অনেকটা সুবিধাই হবে। তাহলে এখন আসো আমরা এটাকেও 6x⁴ x² 3x², x এর উপরে দুইটা পাওয়ার দেখছো, তারপরে 2x²। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন এখানে কিন্তু মনে মনে ধরে নিতে হবে, যদি কোনো চিহ্ন নাই তাহলে কি হবে? প্লাস হবে। তাহলে x² আর 3x², 4x², এর সাথে আরো দুটো x, 6x², তাহলে এটা কিন্তু আমার রাইট আসে। তারপর আসো xy আর 7xy, তাহলে xy আর 7xy 8xy, আর এটার সাথে আমরা মাইনাস হবে, অর্থাৎ 8xy, আর এটার সাথে আমাদের যদি মাইনাস হয় 2xy, তাহলে আবার মাইনাস করলে কত হয়? 6xy। তাহলে এখানে 6xy কিন্তু আমরা পেয়ে গেলাম, দেওয়া আছে 6xy। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করো, তাহলে তোমাদের অঙ্কগুলি আরো সহজ হয়ে যাবে। তাহলে এখানে z আর এখানে 3z, তাহলে কত দাঁড়াইলো? 4z। 4z থেকে যদি আমরা 2z বিয়োগ করে ফেলি, বাদ দিয়ে দিই, তাহলে দাঁড়াইলো 2z। তার মানে দেখা যাচ্ছে এই অঙ্কটা আমাদের কি আছে? ওকে আছে।
তাহলে আমরা কি করব, এটাকেও ঠিক চিহ্ন দিব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে কিন্তু 19 নম্বর পর্যন্ত অঙ্ক করাবো, তারপর তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিব, তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে করতে কি করবে, ভালো লাগবে। একটা জিনিস যদি তুমি না বুঝো, না জানো, তাহলে সেটা করতে কিন্তু তোমার কাছে অনেক কঠিন লাগবে। আর যে বিষয়টা তুমি অনেক ভালো বুঝো, আর সেটা কিন্তু করতে তোমার কাছে অনেক সহজ মনে হবে। তাহলে এখন আসো আমরা 17 নম্বর অঙ্কটা দেখব। 16 নম্বর অঙ্কটা ইতিমধ্যে আমরা দেখে ফেলেছি, 17 নম্বর অঙ্কটাও আমরা একটু দেখব। তো 17 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, 4p স্কয়ার, শুধু p স্কয়ার। তাহলে 4p স্কয়ারের সাথে আমি শুধু p স্কয়ারটা কি করব, যোগ করব। তো যোগ করলে দাঁড়ালে 5p স্কয়ার। সেটার সাথে এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবা, একটু ব্যতিক্রম, অর্থাৎ যদি আমি এই দুইটা যুক্ত করে ফেলি, তাহলে আমরা তোমাদেরকে এখানে দেখাই, অর্থাৎ 4p স্কয়ার, স্কয়ারটা আমরা দিলাম। কেমন, একটা কথা, একটা বিষয় তোমাদেরকে মাথায় রাখতে হবে, স্কয়ারটা কিন্তু আমি পুরোপুরি ভাবে দিতে পারতেছি না। তো তোমাদেরকে আমি একটু দিয়ে পি স্কয়ারটা দিয়ে দিচ্ছি, পি স্কয়ার। তাহলে আমরা এই দুটাকে কি করব, যোগ করব। যোগ করলে কত দাঁড়াচ্ছে, 5p স্কয়ার। তাহলে 5p স্কয়ার। এখন একটু ব্যতিক্রম, এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে এই অঙ্কে। ব্যতিক্রমটা কি তোমরা একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে 7p স্কয়ার আগে কিন্তু একটা মাইনাস চিহ্ন দেখা যাচ্ছে। তাহলে এই মাইনাস চিহ্নটা কেন, তো মনে রাখবে আমাদের যে যোগফলটা সেটা কিন্তু ছোট, অর্থাৎ আমি তোমাদেরকে বোঝানোর জন্য এখানে একটা প্লাস চিহ্ন দিয়ে দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। আর আমাদের যে এখানে যোগফলটা আছে, অর্থাৎ আমাদের যে বাকি যে রাশিটা আছে -7p স্কয়ার। তাহলে এখন তোমরা তোমরা একটু লক্ষ্য করো, অর্থাৎ তোমরা বুঝতে পারবে যে কোনটা বড় সংখ্যা এবং কোনটা ছোট সংখ্যা। তাহলে অবশ্যই মনে রাখবে যে ছোট সংখ্যার থেকে কখনো বড় সংখ্যা কি হয় না, বিয়োগ হয় না। বড় সংখ্যা থেকে কিন্তু ছোট সংখ্যা বিয়োগ হয়। তাহলে আমরা যদি এটাকে বিয়োগ করি, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন হবে। কারণ কেন মাইনাস কেন হবে, মাইনাস এই জন্য হবে যে বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস চিহ্ন আছে। আর যদি তুমি মাইনাস চিহ্নটা না দাও, তাহলে তোমার অঙ্কে কিন্তু একটা বড় ধরনের কি হবে, ভুল হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অঙ্কে তাহলে এখানে আমরা এই 2p স্কয়ার কিন্তু এখানে দেওয়া আছে, 2p স্কয়ারটা কি আছে, দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি করব, ডিভিশন করব, এটা কেটে দিচ্ছি। কেটে দিচ্ছি, আমি আবার ইনোভেশন করে দিচ্ছি 2p স্কয়ার। তাহলে ইনোভেশনটা কিন্তু আমি কেটে দিচ্ছি, তাহলে 2p স্কয়ার। এখানে আশা করি তোমরা দেখতে পাচ্ছ 2p স্কয়ার। আরাম করছে অনেক আগে। তো তোমরা একটু লক্ষ্য করো, যেহেতু একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে, তারপরে তোমরা যে আমি এটা আবার ইউটিউবে দিয়ে দিব, তোমরা ইউটিউব থেকে দেখে নিতে পারবে। কেমন শিক্ষার্থীরা, রাতুল ইসলাম শাওন। যদি এর আগে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য, অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টের জন্য সরকার কর্তৃক যে সিলেবাস আমাদেরকে দিয়ে দিয়েছে, তো সেখানে আমরা 7.3টা আবার একটু তোমাদেরকে প্র্যাকটিস করাবো, অনুশীলন করাবো, এবং 7.1, 7.2, তো তার অংশ হিসাবে আমরা 7.3 কিন্তু আজকে তোমাদেরকে আবার প্র্যাকটিস অনুশীলন করতেছি। পরবর্তী ধাপে আমরা বাকি অঙ্কগুলি শেষ করব।
তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এখানে মাইনাস চিহ্নটা আসলো। তোমাদেরকে পূর্ব দেখেছিলাম যে কিভাবে চিহ্নগুলি প্রক্রিয়াকরণ হয়, অর্থাৎ একটা চিহ্নের সাথে একটা চিহ্ন যখন যুক্ত হয় তো পরবর্তী চিহ্নটা কিভাবে হয়। তো এখন আসো পরের লাইনটা তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্লাস 7q² আর প্লাস 8q²। তো এখানে মিডিলে কিন্তু একটা কি নেই, একটা রাশি নেই। তো না থাকলে আমার কোনো প্রবলেম নাই, আমরা যে রাশিগুলি আছে সেগুলি কি করবো, যোগ করে ফেলবো। তাহলে 7q² আর 8q² হলো 15q²। এখানে 15q² দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা মার্ক করে দিচ্ছি, যদিও এর আগে তোমাদেরকে একবার দেখিয়েছিলাম, তারপর আবার তোমাদের আবারও দেখো। তোমরা বুঝতে পারছো? রাতুল ইসলাম শাওন, জি স্যার। মনোযোগ আছে? জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, একটু মনোযোগ দাও, তাহলে কিন্তু তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর তোমরা জানো যে গণিত এমন একটা বিষয় যেটা মুখস্থ করলে কখনো কি থাকে না, মনে থাকে না। এটাকে যুক্তিমূলকভাবে সমাধান করতে হয়, লজিক্যালি এটাকে কি করতে হয়, প্রবলেমটা সলভ করতে হয়। তো সুতরাং অবশ্যই তোমাদেরকে কিভাবে কি হয়েছে, কোথা থেকে কি গিয়েছে, এই জিনিসগুলি অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে এখন আসো, এখানে প্লাস 4r² আছে, এখানে দেখো প্লাস চিহ্ন আছে, আর এখানে প্লাস 3r²। তাহলে দুইটা প্লাস চিহ্ন আছে, আর এটা কিন্তু আরেকটা বিষয় মাইনাস, এটা আমরা পরে দেখবো মাইনাস চিহ্নটা। তাহলে 4r3 কত দাঁড়ালো, 7r²। সেটার থেকে r² যদি আমরা বিয়োগ করে ফেলি 6r²। তাহলে r²টা আমরা এখানে স্কোয়ার দেখছো, এই যে স্কোয়ার, এটাকে স্কোয়ার বলা হয়। তাহলে আমাদের অঙ্কটা মনে হয় এখানেও ঠিক আছে। সুতরাং আমরা করব কি, এটাকে আমরা ওকে দিব। হ্যাঁ, যদিও আমাদের সময় আস্তে আস্তে কমে গেছে, আর 3 মিনিট আছে, 3 মিনিটের মধ্যে আমাদের অঙ্ক শেষ করতে হবে। তো আমি 3 মিনিটের মধ্যে তোমাদেরকে, এটা ওকে আছে? হ্যাঁ, এটা ওকে আছে, আমি ওকে দিয়ে দিলাম। তো পরবর্তীতে আমি আর কি অঙ্ক আছে একটু দেখবো। তোমরা আরেকজন অ্যাডমিট করেছো আমি দেখতে পাচ্ছি। তো আমার এখানে প্রায় অনেকগুলি পার্টিসিপেট হয়েছে, মাশাআল্লাহ। তো আশা করি তোমাদের মনোযোগও আছে। আমি চাই এভাবে তোমাদের আস্তে আস্তে মনোযোগটা আরো বাড়ুক, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা শুধু শিক্ষা নয়, প্রথাগত শিক্ষা, আশেপাশে শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে। একটা কথা আছে, পুঁথিগত বিদ্যা আর পরায়স্ত ধন নহে, ধন নহে বিদ্যা নহে ধন যদি হলে প্রয়োজন। অর্থাৎ পুঁথিগত বিদ্যা শিখে তুমি কিন্তু কিছু করতে পারবে না, তোমাকে অবশ্যই আশেপাশে পারিপার্শ্বিক শিক্ষা তোমাদেরকে অর্জন করতে হবে। তো সুতরাং এই আমাদেরকে এর পরবর্তী 17 নম্বর অঙ্কটা আমরা শেষ করবো, তারপরে অঙ্ক আমরা চলে যাই। দেখা যায় 18 নম্বর অঙ্ক দিয়ে আমি শেষ করবো, আমি আর সময় বাড়াচ্ছি না যেহেতু সময় কম। এখানে 3a তোমরা দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, 4a দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি 3a এবং 4a এটাকে যোগ করি তাহলে কত দাঁড়ালো, 7a, ঠিক না? কত দাঁড়ালো? তাহলে এটার সাথে যদি আমরা 6 এটা মাইনাস করে ফেলি, তাহলে মাইনাস করো শুধুমাত্র a, তাহলে এখানে আমার a কিন্তু ওকে আছে। ওকে, তারপরে এখন আসো 2b আর 8b যুক্ত করো 10b, তার সাথে মাইনাস করো 5b, তাহলে দাঁড়াচ্ছে 5b। আর এখানে -6c, তাহলে এটা আমরা পরে করি, এই দুটাকে আমরা যোগ করে ফেলবো 3c এবং 4c, তাহলে কত দাঁড়ালো, 7c। সেটার থেকে 6c বাদ দিলে শুধুমাত্র c, তাহলে এইটাও কিন্তু আমার ওকে আছে। তাহলে আমরা এটাকেও কি করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্ত। বাকি অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবে, যেহেতু আমাদের রানিং টাইম শেষ। আমরা
নেক্সট অঙ্কে চলে যাব। এই বাড়ির কাজটা তোমরা যদি এটা তোমাদের ইয়েতে আমি আপলোড দিয়ে দিব, তোমাদের ইয়েতে আপলোড দিব, তোমরা একটু দেখে দেখে অঙ্কগুলো করবে। 20 নম্বর অঙ্কটা তোমরা দেখে নাও। আর একক কাজ এগুলি তোমরা বাসায় যোগ করবে, এই অঙ্কগুলি তোমরা বাসায় কি করবে, যোগ করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় আজকে এই পর্যন্ত বাড়ির কাজ তোমাদেরকে দিয়ে দিলাম। সবাই ঘরে থাকো, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে এখানে ধন্যবাদ। আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে যে লেসনগুলি অর্থাৎ 4.3 যে অঙ্কগুলি আমি করেছিলাম সেটা যাতে তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে। আর এই আমার লেসনটা অর্থাৎ ভিডিওটা তোমরা ফেসবুক ইউটিউব থেকে দেখে নিবে, তাহলে আরো একটু ভালো করে বুঝতে পারবে। সবাই ভালো থাকবে। আর তোমরা একটা বিষয় জানো যে 6 আজকে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়ার ডেট, তোমরা আজকে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে এবং পরবর্তী মঙ্গলবার কিন্তু সেই অ্যাসাইনমেন্ট তোমাদেরকে জমা করতে হবে। তো সবাই ভালো থাকবে।